আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি চান আপনার লেখা গুগলে র্যাঙ্ক করুক? আজকে আমি দেখাবো কিভাবে চ্যাটজিপিটি দিয়ে প্রফেশনাল এসইও অপটিমাইজ কন্টেন্ট লেখা যায় একদম সহজভাবে। এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন কিভাবে চ্যাটজিপিটি দিয়ে ব্লগ কন্টেন্ট লিখবেন, কিভাবে এআই কন্টেন্ট ন্যাচারাল হিউম্যানাইজ করবেন, আর কিভাবে আপনার লেখা কন্টেন্ট গুগল ফ্রেন্ডলি বানাবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের কন্টেন্ট লেখার জন্য প্রথমে একটি প্রয়োজন কিওয়ার্ড। তো কিওয়ার্ড, ভালো একটা কিওয়ার্ড সিলেকশন করে নেবেন। সিলেকশন করার পর আমি একটা সিলেক্ট করে নিয়েছি, এটা হলো আমার কিওয়ার্ড। হাউ মাচ ডাজ ইট কস্ট টু হায়ার এ ওয়েবসাইট ডিজাইনার। এটা হলো আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে আমরা কন্টেন্ট লিখব। কন্টেন্ট লেখার জন্য কিছু প্রম্পট আমি রেডি করে নিয়েছি। এটা প্রম্পট আছে, প্রথমে এটা টাইটেল, ডেসক্রিপশন লেখার জন্য প্রম্পট, আউটলাইন, ইন্ট্রোডাকশন, হেডিং, এফএকিউএস, সব কিছু লেখার জন্য আমার কাছে প্রম্পট রেডি করা আছে। এই প্রম্পটটি আমি আপনাদেরকে দিয়ে দেব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা চ্যাটজিপিটির মাধ্যমে লিখবো, তাহলে চ্যাটজিপিটিকে চলে যাই। চ্যাটজিপিটি গিয়ে একটি এক্সটেনশন এড করতে হবে, এটার নাম AIPRM একটা এক্সটেনশন আসে, এটা আমরা অ্যাড করে নিই। যেহেতু এটা আমার অ্যাড করা আছে তাই এটা দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রম। আপনারা এটা অ্যাড করে নেবেন, এখানে অ্যাড টু ক্রম লেখা থাকবে। অ্যাড করার পর লগ ইন করে নিলে এটা অটোমেটিকলি আপনার চ্যাটজিপিটিতে কানেক্ট হয়ে যাবে। এটা কানেক্ট হওয়ার পর চ্যাটজিপিটিতে আসবেন, হিউম্যান রিটেন 100% ইউনিক এসইও অপটিমাইজ আর্টিকেল, এই অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন। তখন আপনার কন্টেন্ট লেখার জন্য প্রথমত প্রয়োজন কিওয়ার্ড সিলেকশন করার পর আমরা চলে যাব ইউটিউবে গিয়ে আমরা এখানে সার্চ করব সেই কিওয়ার্ড লিখে সার্চ করার পর এখানে আমাদের মাঝে কন্টেন্ট সাজেস্ট করবে। আমরা এখান থেকে কন্টেন্ট সিলেক্ট করব, যেহেতু এটা ইউএসএ বেস একটা কিওয়ার্ড, তাহলে আমি এখানে ইউএসএ দিই। 11 মাস আগে আমার স্টার ওয়েব ডিজাইনার এজেন্সি। এইরকম স্পন্সর ব্যতীত 6 মাস, 8 মাস, 5 মাস এইরকমের মধ্যে নিলে ভালো। একটা আছে, এটা হলো 2 মাস আগে, এটা নিতে পারি যেহেতু কম প্রেয়ারটাই। 11 মাস, হাউ মাচ ডাজ কস্ট হায়ার ওয়েবসাইট ডিজাইনার, গিভ মি ফার্স্ট 3 ওয়েবসাইট ডিজাইন ক্লায়েন্ট ফার্স্ট রিলিভেন্ট। আমরা কিওয়ার্ড রিলিভেন্ট যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আমরা নিব। যেমন 6-7 মাস, 1 বছর রিলিভেন্ট হলে ভালো হয়, মানে একটু নতুন হলে ভালো হয়। চার্জগুলো এটা নিতে পারি। তো এই দুইটাই আপাতত আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর চলে আসবো এখানে ডেসক্রিপশনে। চলে আসার পর শো ট্রান্সক্রিপ্টে আসার পর আমরা ট্রান্সক্রিপ্ট পুরোপুরি কপি করে নেব। ট্রান্সক্রিপ্ট কপি করার পর চলে যাব চ্যাটজিপিটিতে, গিয়ে এটি পেস্ট করব। চাইলে একটি দিতে পারবেন, যদি লং হয় একটি দিবেন, অথবা একটু ছোটো হলে 2টি দিবেন। আমি একসাথে দেখি 2টি দেওয়া যায় কি, 2টি দিয়ে দিই একসাথে। ট্রান্সক্রিপ্টে চলে যাব, এখান থেকে ট্রান্সক্রিপ্ট কপি করব। কপি করার পর এখানে আবার পেস্ট করব। লাস্টে আমি একটি টেক্সট অ্যাড করে দিব, প্লিজ অ্যানালাইজ দিস টেক্সট, নো নিড টু রাইট এনিথিং, জাস্ট অ্যানালাইজ দেন আই উইল গিভ ইউ সাম টাস্ক। এটা দিলে চ্যাটজিপিটি এখন কোনো কন্টেন্ট লিখবে না, জাস্ট এটা অ্যানালাইজিং করবে। তাহলে আমরা এটা দিলাম, দিয়ে সেন্ড করে দিই। চ্যাটজিপিটি থিঙ্কিং করে একটা আনসার দেবে। আমরা বেটার থিঙ্কিং করে একটু সময় নেবে।
আমরা সেম কিওয়ার্ড নিয়ে আমরা চলে যাব গুগলে। যদি ইউএসএ বেজ হয় তাহলে গুগল ইউএসএতে চলে যাবে, অথবা কোনো লোকাল কিওয়ার্ড হলে লোকাল কিওয়ার্ড, লোকাল লোকেশন কিওয়ার্ডের সাথে লোকেশন অ্যাড করে সার্চ করবেন। করার পর এরকম আমি সার্চ করলাম, এদিকে ওয়েবসাইট আছে। স্পন্সরগুলো আপনি নেবেন না, স্পন্সর ব্যতীত যেগুলো দেখেন এরাও স্পন্সর নয়। আপওয়ার্ক, ফাইবার, এগুলো আমি নিতেছি না। দেখেন এগুলো হচ্ছে আমাদের কম্পিটিটর। মূল বিষয় হচ্ছে কম্পিটিটর থেকে আমাদের যত কন্টেন্ট ভালো হবে গুগল র্যাঙ্ক করা সহজ হবে। আমি আপাতত 2টি নিচ্ছি, 3টি 4টি আপনি যতটি ইচ্ছে নিতে পারবেন। আমি 2টি কপি করলাম, চ্যাটজিপিটিতে গেলাম, একসাথে আমি 2টি দিয়ে দিচ্ছি। দুইটি দিয়ে দিলে একসাথে আমি 2টি দিয়ে দেব। দুইটি দিলে ভালো, মানে একসাথে দেওয়া হয়ে গেল আর কি। চাইলে আপনি 3-4টি, যদি লং হয় আর কি 2-3 বার দিবেন, না হয় একবারে দিয়ে দেবেন। শেষে এই টেক্সটটি অ্যাড করে দিবেন। তো কোনো কিছু লিখবে না, কারণ দেওয়ার পর চ্যাটজিপিটি এই সব কিছু বিষয়ের উপর এক্সপার্ট এবং এই বিষয়টা সম্পর্কে সে জানে। জানার পর সে আপনাকে একটা কন্টেন্ট দিবে, মানে এই বিষয়ের উপর আপনি ট্রেনিং করে নিলেন যে সেই বিষয়ের উপর এক্সপার্ট। এখন আপনি প্রথমে লিখবেন মেটা টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ড একটি থাকবে এবং সাথে 5টি রিলেটেড কিওয়ার্ড এবং মেটা টাইটেল। এখানে কিওয়ার্ড অ্যাড করে দিবেন, কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ডে, আবার ডেসক্রিপশনের ফোকাস কিওয়ার্ডে আপনার কিওয়ার্ডটি অ্যাড করে দিবেন। এটি অ্যাড করে এটি কপি করবেন, কপি করে চ্যাটজিপিটিকে এটি দিবেন। চ্যাটজিপিটিকে এটি দেওয়ার পর চ্যাটজিপিটি আপনাকে প্রথমে কিওয়ার্ড তো আর কিওয়ার্ড দিবেই, রিলেটেড 5টি কিওয়ার্ড দিবে। পরবর্তীতে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন সব কিছু লিখে দেবে। তো এটা আমরা কপি করব, এটা কপি করে আমরা এটা নিতে পারি। ট্যাব নিয়ে নিলাম আমি, টাইটেল ডেসক্রিপশন নাম দিয়ে দিলাম ট্যাবে। আপনি চাইলে আলাদা ডক্স নিতে পারেন। এই যে 5টা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আপনি কপি করবেন, চলে আসবেন আউটলাইন জেনারেট লেখার জন্য যে প্রম্পটটি দিয়েছিলাম, প্রম্পটে আসবেন। এখানে রিলেটেড 5 কিওয়ার্ড আর এখানে আপনি দিয়ে দিবেন আপনার সেই 5টি রিলেটেড কিওয়ার্ড। এই সেম কিওয়ার্ডগুলো আবার ইন্ট্রোডাকশনের প্রম্পটে আসবেন, এসে আবার সেম রিলেটেড কিওয়ার্ডে আপনি দিয়ে দিবেন। হেডিংয়ে দেওয়া লাগবে না, আর কিছুতেই দেওয়া লাগবে না, আপাতত কিবেসে লাগবে না, হেডিংয়ে প্রয়োজন। এখন আপনার মেটা টাইটেল ডেসক্রিপশন লেখা শেষ। এখন আপনারা লিখবো আউটলাইন। আউটলাইন লেখার জন্য এখানে প্রম্পট আছে, প্রম্পটের উপরে আমি এখানে কিছু আমার নিজের যদি এক্সট্রা কোনো টাস্ক থাকে প্রাইজিং রিলেটেড, এটা যেহেতু সার্ভিস রিলেটেড একটা কিওয়ার্ড, প্রাইজিং রিলেটেড একটা কিওয়ার্ড, এটা আমি একটা কাস্টম প্রাইজিং দিয়ে দিচ্ছি। এবার আপনি চাইলে আপনার কোনো টাস্ক থাকলে দিতে পারেন। এবং আমি এটা কপি করছি, আউটলাইন লেখার জন্য কপি করলাম, করে এটা চ্যাটজিপিটিকে দিয়ে দিব। চ্যাটজিপিটিকে দিলাম, দেওয়ার পর চ্যাটজিপিটি এখানে আউটলাইন লিখবে। ইন্ট্রোডাকশন আউটলাইন লিখতেছে, এই দেখেন আউটলাইন চ্যাটজিপিটি লিখতেছে। ফুল আউটলাইন লেখা শেষ হওয়ার পর এটি আমি কপি করব। কপি করে এটি আমি আমার আলাদা একটা ট্যাবে আমি লিখে দিতে পারি। যেহেতু আমাদের আউটলাইন লেখা শেষ, এখন আমরা লিখব ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন লেখার জন্য আমরা এই ফর্মটা দিতে পারি।
আর যেহেতু কন্টেন্টের আউটলাইনের মধ্যে একটু ইন্ট্রোডাকশনে একটা হেডিং দিয়ে দিয়েছে, তাইলে আমরা ইন্ট্রোডাকশনের হেডিং দিয়ে দিতে পারি, না দিলেও হবে, তোমরা দিতে পারেন ইন্ট্রোডাকশন লেখার জন্য। শেষের দিকে দিলে হবে। এদিকে ইন্ট্রোডাকশন, এখানে হেডিং না লিখে আমি লিখবো এখানে ইন্ট্রোডাকশন, দিস ইন্ট্রোডাকশন। এদিকে এভাবে জাস্ট অ্যাড করে দিবেন ফর্মটার মধ্যে, কপি করবেন, কপি করে এটা পেস্ট করে দিবেন। একটু অপেক্ষা করবেন, এটি খুব সুন্দর ইন্ট্রোডাকশন লিখে দিতে চাইলে আপনি এটা ছোটো করতে পারবেন। যদি ওয়ার্ড লিখে দেন অ্যারাউন্ড, মেক ইট অ্যারাউন্ড 200 ওয়ার্ড, 500 ওয়ার্ড, এরকম লিখে দিতে পারেন। তো এরকম লেখার জন্য আপনি কন্টেন্টের লেন্থ বুঝেন। প্রথমত কন্টেন্টের লেন্থ যদি হয় 2000, এবং ধরেন কন্টেন্টের লেন্থ 2000, আপনার এখানে আউটলাইন আমরা লিখছি প্রায় 10টার মতো, তাইলে আমরা প্রত্যেকটা আউটলাইন লিখবো 200 ওয়ার্ড করে। 200 ওয়ার্ড করে লিখলে আমাদের একটি কন্টেন্ট 2000 ওয়ার্ডের মধ্যে লেখা হয়ে যাবে। তাই ইন্ট্রোডাকশনের প্রম্পটের শেষের দিকে আপনি দেখেন মেক ইট অ্যারাউন্ড 250 ওয়ার্ড। এখানে আমি আপনি মানে আপনার হেডিং, আপনার ফুল কম্পিটিটরের কন্টেন্টের থেকে আপনারটা একটু বেশি লেখার চেষ্টা করুন, ভাগ করে এখানে ওয়ার্ডটা লিখে দেবেন। এইটা লেখা শেষ, এখন আমরা লিখব হেডিং লিখবো। হেডিং লেখার জন্য কন্টেন্ট আউটলাইনে চলে যাবো। আউটলাইনে চলে যাওয়ার পর এই যে দ্বিতীয় যে হেডিংটা ছিল এটা কপি করব, কপি করে হেডিং রাইট প্রম্পটে চলে আসবো। এসে এই দেখেন নাও জাস্ট ওয়ান্ট টু রাইট দিস হেডিং, এই এখানে আমি অ্যাড করে দিব আমার হেডিংটা। অ্যাড করা শেষ, এই প্রম্পটটা কপি করব। একটা জিনিস করতে পারি, যেহেতু আমরা এটা 10টি দিয়েছে, আমি 2000 লিখতে চাচ্ছি, তাহলে 200 ওয়ার্ডের একটা হেডিং লিখব। এটা আমি লিখে কপি করলাম, এটা আমি পেস্ট করে দেবো। আগে আমি ইন্ট্রোডাকশনটি কপি করে নেই, ইন্ট্রোডাকশন কপি করে আমি এটা সেন্ড করে নিলাম। সুন্দর একটা আউটলাইন লিখে দেবে, লিখে দিয়েছে আউটলাইন। কি লিখলো, হেডিং এর একটা আউটলাইন দিলাম। প্রথমত এখানে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন লেখার পর এখানে চলে আসবেন। চ্যাটজিপিটি এখানে দিয়েছে যেটি, এটা হলো এইচটিটি। এখানে দেখি নাম লিখে দেয় নাই, খালি সমস্যা করতেছে।
দেখেন প্রথম ইন্ট্রোডাকশন, এগুলো হলো H2, এখানে লিখে দেওয়ার কথা ছিল, নাম লিখে দেয় নাই। তাহলে আমরা আরেকটা দিই, 3 নং হেডিং দিই। এভাবে হেডিং দিব আমরা। এখানে দেখবেন, এখন এখানে হেডিং প্রম্পটে চলে যাব, চলে গিয়ে আমরা এইখানে কিওয়ার্ড এড করার কথা ছিল, এখানে কিওয়ার্ড এড করে নেই। কিওয়ার্ড এড করে দিলাম। যেহেতু আমরা হেডিং লিখব, আউটলাইন থেকে আমরা এখানে প্রথম হেডিংটা কপি করলাম, এখানে আমি হেডিংটা দিতেছি, আবার দিব। এখন এই যে ভাই আছে, এটা দিলাম। এখানে আমি H2 লিখে দিব, H3 আমি লিখে দিই। যদি সেটি বুঝবে ভালো করে, এটা অনেক সময় দিয়ে চ্যাটজিপিটি অনেক সময় দেয় না দিলে আপনি হেডিংয়ে এটা অ্যাড করে দেবেন। দেখেন এখানে এই ফর্মটা আবার দিয়ে দিলে কিন্তু সুন্দর আউটপুট। যখন দেখবেন আপনি আপনার মন মতো আউটপুট দিচ্ছে না, আপনি একটু কাস্টমাইজ করে নেবেন। এই দেখেন এখন খুব সুন্দর দিচ্ছে, হেডিংয়ের নাম লিখে দিয়েছে, দেখছেন? এইভাবেই যদি মন মতো আউটপুট না দিয়ে আপনি একটু বলে দিলে ও আবার সুন্দর করে লিখে দেবে। তো প্রথমত ইন্ট্রোডাকশন, এই দেখেন এখন লিখে দিলাম হেডিং। এই সেমভাবে আপনি হেডিং রাইট প্রম্পটের মধ্যে গিয়ে শুধু এখানে হেডিং চেঞ্জ করবেন, এখানে বাকি 9টা হেডিং চেঞ্জ করবেন। এবারে 10 বারে 9টা হেডিং করে 9 বারে এইভাবে লিখবেন, তাহলে বেটার প্রম্পট মানে বেটার আউটপুট। যদি একবারে লিখেন তাহলে অত বেটার দিবে না, তাই 9 বারে লিখলে আপনি বেটার আউটপুট পাবেন। সব লেখার পর আপনি চলে আসুন FAQs রাইট করার জন্য। FAQ মানে ফ্রিকোয়েন্ট আস্কড কোয়েশ্চেন, এখানে লেখা আছে FAQs এর জন্য আলাদা প্রম্পট, মানে এখানে আলাদা একটা প্রম্পট আছে। পুরো আর্টিকেল এতক্ষণ জানেন, মানে পুরো আর্টিকেল লেখার পর আপনি পুরো আর্টিকেল লেখার পর পুরো আর্টিকেল এবং সাথে এই যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটা আপনি সেন্ড করে দেবেন। প্রম্পটটা যখন আপনি আবার চ্যাটজিপিটিকে মনে করেন এটা আমার, এই যে আমি কন্টেন্টটা লিখছি, এটা মনে করেন আমার ফুল কন্টেন্ট, আমি তো কোনো লিখি না, সময় লাগবে বা লিখতে হলে আপনারা লিখে নেবেন। পুরো লেখার পর চ্যাটজিপিটিতে আসবেন, এটা সেন্ড করবেন, সাথে আমার প্রম্পট যেটা আছে এই দেখেন, এই প্রম্পটটা আপনি দিয়ে দিবেন। প্রম্পট দেওয়ার পর এখানে প্রম্পট আসবেন, দিবেন, সেন্ড করবেন। প্রম্পট দেওয়ার পর দেখুন ফ্রিকোয়েন্ট আস্কড কোয়েশ্চন লিখে দিয়েছে। তো এটা হলো আপনার কন্টেন্টের শেষের দিকে ফ্রিকোয়েন্ট আস্কড কোয়েশ্চন, এখানে 10টা দিয়েছে, আমি আপাতত 6টাই দিব। তারপরে 10টা পড়বেন, আপনার যেটি ভালো মনে হয় একটু পড়বেন। সবজন চ্যাটজিপিটি থেকে লিখে আপনি যদি পুরোপুরি চ্যাটজিপিটিটার দিয়ে কন্টেন্ট লিখে পাবলিশ করেন, তাইলে এটা AI ধরে। আপনি চেষ্টা করবেন যাতে নিজে পড়ার, যেমন ধর প্রথমে ইন্ট্রোডাকশন লিখছেন, লিখে কিছু পড়বেন, কিওয়ার্ড স্টাফিং, কোনো জায়গায় বেশি কিওয়ার্ড দিয়েছে কিনা, সেন্টেন্স ঠিক আছে কিনা, সবগুলো পড়ে আপনি একটু নিজে থেকে এগুলোকে একটু কাস্টমাইজেশন করবেন। কাস্টমাইজেশন করলে ভালো হবে, যাতে এটা একটু সুন্দর মানুষের মতো, মানে মনে হবে যেটা মানুষ লিখছে, হিউম্যানাইজ মানে হিউম্যান লিখছে, এরকম একটু বোঝাবে। তো একটু চেষ্টা করবেন একটু পরে এগুলাকে একটু কাস্টমাইজ করার, তখন বেটার আউটপুট। এখন কথা হলো এখানে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কের একটু বিষয় আছে। আপনি প্রত্যেকটা কন্টেন্টে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং করা যায়। এখন আপনি এই প্রম্পটটি দিবেন, দিয়ে বলবেন যে এখানে একটি অ্যাঙ্কর টেক্সট অ্যাড করে দেন। চাইলে আপনি এই ফুল হেডিং দিতে পারেন, অথবা আপনার কোনো ইন্ট্রোডাকশন কোনো আপনি পড়বেন কন্টেন্টের ফ্লোতে যেখানে অ্যাড করা দরকার মনে হয়, এখানে আপনি নিজে করে একটা অ্যাঙ্কর টেক্সট বোল্ড করে সেখানে একটা লিঙ্ক দিয়ে দিবেন। এভাবেই আপনি প্রথমে ট্রান্সক্রিপ্ট
কম্পিউটার অ্যানালাইসিস করে কন্টেন্টগুলো চ্যাটজিপিটিকে দিবেন। তারপর আপনি মেটা টাইটেল এবং ডেসক্রিপশন লিখবেন। লেখার পর এখানে রিলেটেড যে 5 কিওয়ার্ড আছে আপনি প্রত্যেকটা প্রম্পটের মধ্যে এই 5 কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করবেন। আর মেইন কিওয়ার্ড তো এখানে থাকবেই। কিওয়ার্ডগুলো যেহেতু ডিফারেন্ট কন্টেন্ট থাকবে, ডিফারেন্ট কিওয়ার্ড থাকবে, তাই এটা আপনি চেঞ্জ করে নেবেন আপনার কন্টেন্টের উপর ভিত্তি করে এইভাবেই। তারপর এফএকিউএসে আসবেন। এফএকিউএস লেখার জন্য ফুল কন্টেন্ট লেখা শেষ হলে তখন ফ্রিকোয়েন্ট এক্সপ্রেশন এটা লিখবেন, কন্টেন্ট দিবেন, তারপর এই প্রম্পটটা দিলেই সে লিখে দেবে। 10টি দিতে পারে আপনি। তারপর এখান থেকে বেটার যেটি এটি আপনি সিলেক্ট করবেন। সো এটা 7টা আপনার ইচ্ছা মতো একটু কম্পিউটার অ্যানালাইসিস করে কন্টেন্ট লিখবেন। আরেকটা বিষয় করতে পারেন, এই ইন্ট্রোডাকশন কপি করবেন। কপি করে আপনি একটা টুলস আছে এআই ডিটেক্টর, এই টুলসে আসবেন, এই ডিটেক্ট করে সেন্ড করবেন। এই দেখেন 92% এআই ধরে নিচ্ছে। আপনি চাইলে এটাকে একটু পড়বেন, পরে এটাকে কিছু ওয়ার্ড কাস্টমাইজেশন করবেন, তাইলে দেখবেন এটা আরেকটু আউটপুট। এটা যদি ট্রাই করেন অন্ততপক্ষে 30%-এর নিচে রাখাই ভালো। এটা বেটার আউটপুট দিবে, বুঝতে পারছেন। আর একটা বিষয়, রিডেবিলিটি চেক করে নেবেন এটা ভালো হয়েছে কিনা। মানে পড়তে একটা টুলস আছে webfix.com, এই দেখেন 64 অফ 100%। এটাও চেষ্টা করবেন 70-এর উপরে রাখার জন্য। এটা 64 মোটামুটি ভালো। আমি এখানে আর চেঞ্জ করতেছি না। মানে কী করবেন, এটা এই ইন্ট্রোডাকশনটা চ্যাটজিপিটিকে দিয়ে বলবেন। আমি এটা আপনাদেরকে একটু দিয়েই বলি, লিখিয়ে দিই। এদিকে চ্যাটজিপিটিকে দিবেন, দিয়ে আপনি বলবেন এদিকে একটা প্রম্পট আছে ফোকাস অন হাই রিডেবিলিটি 95%, আমি এখানে 98 দিয়ে 90% বাই সিম্পল ওয়ার্ড শর্ট সেন্টেন্স, এইটা দিলে হয়তো এটা দিতে পারে। দেখি কি দেও, এই দিলাম, দেখেন কি রেজাল্ট দেয়। এই দেখেন বেড়ে গেছে। তো আপনি এরকম চাইলেও আপনি রিডেবিলিটি বাড়াতে পারবেন। এরকম বাড়িয়ে নিলে একটি করে যদি আপনি আপনার হেডিংগুলা কাস্টমাইজেশন করে তাইলে বেটার আউটপুট পাবেন। আপনি চাইলে একটি প্রম্পটেই পুরো কন্টেন্ট লিখতে পারেন। যদি বলেন এই কিওয়ার্ড একটি কন্টেন্ট লিখে দিতে পারবে, কিন্তু ওটা এসইও ফ্রেন্ডলি গুগল অপটিমাইজ নাও হতে পারে। তাই আপনি এভাবে একটি করে লিখবেন। এখন প্রত্যেকটা হেডিং, মানে আপনি হেডিং দেওয়ার পর সবথেকে ভালো হবে প্রথমত হেডিং ওকে দিয়ে লিখিয়ে আপনি যদি এক্সপিরিয়েন্স থাকে তাইলে আপনি নিজেই লিখে নিতে পারেন। হেডিংয়ের আলোকে শর্ট কন্টেন্ট লিখতে পারেন। না হয় ওকে দিয়ে লিখাবেন, চ্যাটজিপিটিকে লিখাতে পারবেন, এভাবে ট্রেন আপ করে লিখাবেন। তো এই হলো আজকের পুরো আর্টিকেল লেখার প্রসেস। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। চেষ্টা করবেন একটু করে দিয়ে লেখার জন্য। আজকে এই পর্যন্ত। আর আমি এই ডক্স ফাইলটি ডেসক্রিপশনে অ্যাড করে দিব। আপনারা এই ডক্স ফাইল থেকে জাস্ট কিওয়ার্ড চেঞ্জ করে, টপিক চেঞ্জ করে আপনারা এটা লিখে দিতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।